সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জনপ্রত্যাশা পূরণের পাশাপাশি নতুন সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর 4 দিন পরেই বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যাতে সরকারি দলের প্রতিনিধিত্ব করা বিএনপির প্রায় সিংহভাগ সংসদ সদস্যই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সংসদে দলের সদস্যরা যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যেই প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে গুলশান কার্যালয়ে 2 দিনের কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রথম দিন শুক্রবার এই কর্মশালায় শিক্ষক হিসেবে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে শুরু হয় দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। প্রথম সেশনে অংশ নিতে গুলশান কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। প্রথম সেশনে কর্মশালায় ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। কর্মশালা থেকে বের হয়ে গণমাধ্যমের সামনে দলের এই উদ্যোগ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্য দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সংসদকে কার্যকর ও জনগণের প্রত্যাশা পূরণে এই প্রচেষ্টা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এখানে রুলস অফ প্রসিডিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। সংসদের নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার মধ্য দিয়ে নবীন সংসদ সদস্যদের দক্ষ ও পরিণত করায় বিএনপির লক্ষ্য বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারি দল হিসাবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্ব আমাদের আছে, সেটা আমরা কিভাবে করতে পারি এবং আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। আজ বিকেলের পর্বে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেবেন। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।